তো আপনারা যুবসাথী প্রকল্পে ফর্ম কীভাবে ডাউনলোড করবেন অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোন থেকে। এছাড়াও এই যুবসাথী প্রকল্পে ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং এই প্রকল্পে আপনারা আবেদন করলে কিন্তু প্রত্যেক মাসে মাসে 1500 টাকা করে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না, কি কি শর্ত রয়েছে আমরা কিন্তু বিস্তারিত দেখি। তো এই বিষয়ে কিন্তু অফিসিয়াল থেকে কিন্তু একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে। এই ব্যানারে কি বলা হয়েছে আমরা কিন্তু সমস্তটাই দেখে নেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, এই যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু একটা ব্যানার প্রকাশ করা হয়েছে। এই ব্যানারে কি বলা হয়েছে তো দেখুন, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঐকান্তিক উদ্যোগে কি বলা হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। তারপরে এখন কি বলা হয়েছে, রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এর আর্থিক সাহায্য করা হবে। তো দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সকল ছেলেমেয়েরা রয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 1500 টাকা করে কিন্তু ভাতা পেয়ে যাবে। আর এখানে কিন্তু একটা শর্ত রাখা হয়েছে যে আপনাকে কিন্তু ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং যুবক যুবতী এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন করলে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হয়েছে, এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে এই যে যুবসাথী প্রকল্পের যে ভাতা, এটা কিন্তু আপনারা কিন্তু 5 বছর পর্যন্ত পেয়ে যাবেন, প্রত্যেক মাসে মাসে কিন্তু 1500 টাকা করে। এবারে আপনারা যদি হিসাব করে দেখেন যে 1500 টাকা করে 5 বছর কিন্তু আপনার 90,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আপনি যখন 5 বছর পর আপনি যখন চাকরি পেয়ে যাবেন, ঠিক আছে, চাকরি পেয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু ভাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আপনি আর এই ভাতাটা কিন্তু পাবেন না। আর 5 বছর পর কিন্তু একবার একটা রিভিউ হবে বা একটা ভেরিফিকেশন হবে যে আপনি কোনো সরকারি চাকরি পেয়েছেন না এখনও বেকার আছেন। যদি 5 বছর পরে যদি আপনি বেকার থাকে তবে সেটা কিন্তু পুনরায় ওটা রিভেরিফাই বা ভেরিফিকেশন করা হবে, আবার কিন্তু আপনি টাকা পাবেন পুনরায়। তারপরে দেখুন, আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। তো দেখুন, এই যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে না, এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে আগামী 1 এপ্রিল থেকে 1 এপ্রিল 2026 থেকে কিন্তু এই যে সহায়তা, এই প্রকল্পের যে সহায়তা সেটা কিন্তু প্রদান করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপরে দেখুন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে নমুনা আবেদনপত্র ক্যাম্পে দপ্তরে। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করে এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলি লাগবে, ঠিক আছে, সেই ডকুমেন্টগুলি আপনারা একসঙ্গে নিয়ে গিয়ে কিন্তু আপনারা সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা জমা করতে পারেন। জমা করার ডেটটা দেখুন 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এরই মধ্যে কিন্তু যে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে যে রবিবার পড়বে সেই রবিবার দিনগুলি বাদ দিয়ে কিন্তু আপনারা সেই ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই জমা করতে পারেন। আর আপনারা জানেন যে প্রত্যেকটা এলাকায় কিন্তু এই ক্যাম্প বসতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে খবর নিয়ে নেবেন যে কোন জায়গায় ক্যাম্পটা হচ্ছে। এই বিষয়ে কিন্তু এখন ক্যাম্প যে কোথায় হবে তার কিন্তু এখন অনলাইন থেকে আসেনি। ঠিক আছে, তো আপনারা এই খবরটা এখন বর্তমানে পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে পেয়ে যাবেন। তো ক্যাম্প অবশ্যই হবে, এটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের 294টি বিধানসভায় কিন্তু একটা করে ক্যাম্প বসবে। অবশ্যই আপনারা ক্যাম্পের খবর নিয়ে নেবেন। তারপরে এবারে বিষয়টা হচ্ছে যে আপনারা ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন। আপনারা যদি চান যে অনলাইনে কীভাবে ফর্ম ডাউনলোড করবেন, দেখুন আপনারা কিন্তু ফর্ম কিন্তু 2 প্রকারে আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা চাইলে অনলাইন থেকেও কিন্তু ফর্ম ডাউনলোড করে নিতে পারেন, আর আপনারা যদি চান তো আপনারা অফলাইনের মাধ্যমে আপনাদের যে ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকেও কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারেন। তো আপনারা অনলাইনে কীভাবে ফর্ম ডাউনলোড করবেন দেখুন তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অনলাইনে ফর্ম ডাউনলোড করার জন্য সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে যাবেন। গুগলে কী সার্চ করবেন, গুগলে কিন্তু আপনারা সরাসরি সার্চ করবেন, এই লেখাটি লিখে সার্চ করবেন www.wbssportsyouth.gov. লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ওইখানে দেখবেন একটা অপশান আসবে ডাউনলোড, ওই ডাউনলোড অপশানে
ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডান সাইডে একটা অপশন থাকবে ফর্ম ডাউনলোড, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বলে রাখি এই মুহূর্তে কিন্তু যেহেতু নতুন পোর্টাল খোলা হয়েছে, তাই কিন্তু এখন ফর্ম কিন্তু অনলাইনে ডাউনলোড হচ্ছে না। তো আপনারা অবশ্যই একবার চেক করে দেখবেন। তো যখনই ফর্ম ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এর আগেও কিন্তু আপনারা এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন যে ফর্মটা আসছে না আসে নাই। তো আমি এই মুহূর্তে কিন্তু চেক করে দেখলাম যে এই পোর্টালের মাধ্যমে কিন্তু এখন ফর্মটা ডাউনলোড হচ্ছে না। তো আপনারা ওয়েট করবেন বা কিছুক্ষণ অপেক্ষা করুন, আজ হোক কাল হোক বা দুদিন হোক, কিন্তু এই অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু খুব সহজেই বাড়ি বসে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো এবার কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, তারা কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? দেখুন, এর উত্তর হচ্ছে না। এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পে যদি আপনি সুবিধা পান, সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। ঠিক আছে? তো আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর এখানে যে ছাড়ের কথা বলা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, তো ছাড় বলতে আপনার শিক্ষা ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় দেওয়া আছে। যে সকল ছেলেমেয়েরা স্কুলে বা কলেজে পড়াশোনা করছে বর্তমানে, ধরুন স্কলারশিপে টাকা পাচ্ছে বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে টাকা পাচ্ছে, তো শিক্ষাক্ষেত্রে যে সকল স্কলারশিপে টাকা পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। আর আপনারা যদি ধরুন কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন বর্তমানে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে? এটাই কিন্তু শর্ত আছে। আর 3 নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং 21 থেকে 40 বছর কিন্তু আপনাকে বয়স হতে হবে। তো এগুলি ছিল শর্ত। ঠিক আছে? আর এগুলি ছিল শর্ত, এইগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য আপনার কিন্তু আবেদন করার জন্য কিন্তু আপনার এলাকায় কিন্তু ক্যাম্প বসতে চলেছে। সেই ক্যাম্প থেকে কিন্তু আপনারা ফর্ম নিয়ে কিন্তু আপনারা জমা করতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। ঠিক আছে? তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।